friends, welcome back to my channel. It's all about education. তো চলুন আজকে সময় আর নষ্ট না করে ভিডিওটি স্টার্ট করি। এটা হচ্ছে টেন্সের দ্বিতীয় পার্ট। এটা হচ্ছে আমরা আজকে পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। তো এর আগে যদি আপনারা আগে ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, সেখানে আমি প্রেজেন্ট ইনডিফিনাইটটা নিয়ে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছি এক্সাম্পল সহ। তো আশা করি ভিডিওটি ভীষণভাবে হেল্পফুল হবে। তো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, তার কারণ সেখানে টেন্স কী, তার স্ট্রাকচার কী, কোন ভার্ব ইউজ হয় কী ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আলোচনা করা রয়েছে। তো চলুন আজকে আমি পাস্ট ইনডিফিনাইট টেন্সটা নিয়ে শুধু আলোচনা করব। তো চলুন শুরু করি। তো দেখতেই পাচ্ছেন যে পাস্ট ইনডিফিনাইট টেন্সকে কিন্তু সিম্পল পাস্ট টেন্সও বলা হয়ে থাকে। এই স্ট্রাকচারটা কী রয়েছে দেখুন, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম অ্যান্ড অবজেক্ট। একটা কথা মনে রাখবেন যে কোনো টেন্সে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহৃত হয় না, শুধুমাত্র পাস্ট ইনডিফিনাইট টেন্সে বা পাস্ট সিম্পল টেন্সে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়। তো এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর কোনো সেন্টেন্সে যদি ভার্বের সেকেন্ড ফর্ম দেখেন তাহলে সেটা চোখ বুঝে পাস্ট ইনডিফিনাইট টেন্স করে দেবেন, তাতে কোনো ডাউট নেই। আচ্ছা, দেখুন প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে নিই। বলতেই পারি যে প্রেজেন্টে আমরা বলেছিলাম যে আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস। আর সেটাকে যদি আমরা পাস্টে করি তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম আসবে, তাহলে কী হবে, আই এট রাইস হয়ে গেল, এটা সেকেন্ড ফর্ম, তার মানে এটা পাস্ট ইনডিফিনাইট হয়ে গেল। তো চলুন আমরা কোন কোন সেন্টেন্সগুলো পাস্ট ইনডিফিনাইট সেটা কী করে বুঝবো তার রুলসগুলো জেনে নিই। তো দেখতেই পাচ্ছেন কোনো অ্যাকশন যদি ফিক্সড বোঝায় এবং সেটা যদি অতীতে কমপ্লিট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো দেখতেই পাচ্ছেন আমি বাংলা লিখে রেখেছি যে অতীতে কোনো ঘটনা কমপ্লিট হয়ে গেছে বোঝালে সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। তবে কোনো পয়েন্ট অফ টাইম দেওয়া থাকে, এটা বুঝতে হবে যে কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম দেওয়া থাকে। সব ক্ষেত্রে যদি হয় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে যে সমস্ত সেন্টেন্স দেখে থাকি সেখানে কিন্তু পয়েন্ট অফ টাইম দেওয়া থাকে, যেটা থেকে কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো টাইম এক্সপ্রেশনস মানে কোন কোন যে পয়েন্ট অফ টাইমগুলো দেওয়া থাকে সেগুলো একটু দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন কোনো বাক্যে যদি ইয়েস্টারডে থাকে তাহলে সেটা চোখ বুঝে পাস্ট ইনডিফিনাইট হয়ে যাবে। ইয়েস্টারডে মর্নিং, ইয়েস্টারডে ইভিনিং, ইয়েস্টারডে নাইট ইত্যাদি যে বিষয়গুলো এরকমভাবে থাকবে। তারপর দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর, আগো, দ্য আদার ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ইন 1992, ইন জুলাই, ইন আগস্ট, এভার, আর্লিয়ার, ব্যাক, সিন্স, লাস্ট এটসেট্রা। এই সমস্ত কিওয়ার্ডস, এগুলো বলে কিওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে কিন্তু সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যায়। তো এগুলো কিন্তু এই কিওয়ার্ডসগুলো কিন্তু মাথায় রাখবেন, কারণ চাকরি পরীক্ষা অনেক ক্ষেত্রে অনেক সেন্টেন্স আসে যেগুলোকে দেখে মনে হয় পাস্ট ইনডিফিনাইট, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনাইট হয় না, বা কিছু সেন্টেন্সকে দেখে মনে হয় যেটা পাস্ট ইনডিফিনাইট নয়, কিন্তু সেক্ষেত্রে এই কিওয়ার্ডসগুলো দেখে কিন্তু বুঝতে হবে। হতে পারে যে কোনো সময় মানে এক্সেপশন যেটা থাকে সেরকম দিল, তো এই কিওয়ার্ডসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলো বাক্যে থাকলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে সবসময়। তো এক্সাম্পল দেখে নিই, চলুন আমরা একটা এরর করে নিই। তো দেখতেই পাচ্ছেন এই যে দেখুন, মিস্টার বাসু and the other dissident leaders have taken shelter at the church last month after the authorities ordered their arrest. No error. তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু ক্যামেরা করছি তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এই বাক্যগুলো আর কি দেখতে, তার জন্য আমি একটু স্লোলি বলছি। তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আপনাদের এই সেন্টেন্সটা কিচ্ছু দেখতে হবে না, কিছু বোঝারও প্রয়োজন নেই। আপনারা শুধু বলুন কোন জায়গায় কিওয়ার্ডস লেখা রয়েছে। এই দেখুন এখানে কিওয়ার্ডস লেখা রয়েছে লাস্ট মান্থ, তাহলে এটা কী হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। কিন্তু দেখুন এখানে হ্যাভ টেকেন রয়েছে, তার মানে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, আবার হ্যাভ রয়েছে, তার মানে এটা পারফেক্ট হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেলে। কিন্তু এটাকে অ্যাকচুয়ালি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে না, কারণটা কি, এই যে এখানে লাস্ট মান্থ রয়েছে, তার মানে কিন্তু এই জায়গায় পাস্ট ইনডিফিনাইট। তাহলে উত্তরটা কী হবে চলুন আমরা দেখে নিই। আচ্ছা, উত্তরটা কী হবে একটু দেখে নিই। এই যে দেখুন আমি এক্সপ্লেনেশনে লিখে রেখেছি, যেহেতু লাস্ট মান কথাটি আছে তাই ওই হ্যাভিংটা কী হবে না, ওর পরিবর্তে ভিটও হবে এবং পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে শুধু কী হবে, ট্যাকেন। তাহলে কী হবে, টুক ট্যাকেন। টেকে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, টুক হচ্ছে সেকেন্ড ফর্ম, ট্যাকেন হচ্ছে থার্ড ফর্ম। তাহলে এটা কিন্তু থার্ড ফর্ম হবে না। আর হ্যাভটা হয়তো অবশ্যই হবে না, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে পাস্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু কোনো বিভার বসে না, মানে কোনো ভার্ব বসে না, হেল্পিং ভার্ব বসে না যাকে বলে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন হ্যাপটা প্রথমে উঠে যাবে, তারপর ট্যাকেনের জায়গায় হবে টুক। তাহলে দেখুন টুক বসবে, শুধু হ্যাভ হবে না। তো দেখতেই পাচ্ছেন এটাও এটা। তারপরে ইউজটা দেখুন এখানে রয়েছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অপরচুন টাইম। এরপরে যদি ভার্বের সাবজেক্ট এবং ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, একটা কথা মাথায় রাখবেন যে এই ধরনের সেন্টেন্স, এই ধরনের কিওয়ার্ডসগুলো যদি আমি কোনো সেন্টেন্সে দেখি তাহলে কিন্তু সেটা আমরা প্রেজেন্টের সেন্স পাই। এর মনে হয় যে না, তো এটা তো প্রেজেন্ট টেন্স হবে, এখানে পাস্ট কোথা থেকে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা কিন্তু শুড,
বা লেট হয়ে গেছে, এমন এই ধরনের সেন্সটা দেয়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি যে লিটল লেট, কিছুটা লেট হয়ে গেছে। আর শুড মানে আমাদের করা উচিত বা কিছু, এই ধরনের কোনো সেন্সটা কিন্তু বোঝায়। এই ধরনের কিওয়ার্ডস থেকে কিন্তু মানে আমাদের এই ধরনের সেন্সটা পায় যে কিছুটা লেট হয়ে গেছে বা এটা আমাদের করা উচিত। তো এই একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো কিওয়ার্ডসটা কোনো মানে বাক্যে থাকে তাহলে কিন্তু সেটা চোখ বুঝে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, কখনোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে না। তো দেখতে পাচ্ছেন এইরকম থাকলে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো লিখে রেখেছি আমি। আচ্ছা, এটা একটা স্ট্রাকচার, এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচার যদি কোনো সেন্টেন্স থাকে সেটা দেখে মনে হলো প্রেজেন্ট মনে হলো, সেটা কিন্তু প্রেজেন্ট হয় না, সেটা পাস্ট ইনডিফিনাইট হয়। এমন সময় থাকলে দেখতেই পাচ্ছেন এরপরে যে সেন্টেন্সটা হবে, মানে যদি এরকম কোনো কিছু থাকে বাক্যের প্রথমে, তারপরে যে সেন্টেন্সটা হবে সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে। কারণ এই যে সেন্টেন্সটা এটা শুডের আর কি দেয়, সেন্স দেয়, উচিতের সেন্স দেয়। দেখতে পাচ্ছেন ইট ইজ হাই টাইম আই গো টু বেড, মানে এটা কি মনে হচ্ছে যে আমাদের একটা অনেকটা লেট হয়ে গেছে, যে আমাদের এখন ঘুমোতে যাওয়া উচিত। তো এই অনুযায়ী তো আমাদের প্রেজেন্টে হওয়া উচিত, একদম ঠিক কথা, কিন্তু অ্যাকচুয়ালি না, এই সেন্টেন্সটা কিন্তু ভুল। যদি কোনো বাক্যে এই ধরনের সেন্টেন্স থাকে সেটা চোখ বুঝে তার পরে কী হবে, সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডিফিনাইট হবে। তো হবে এখানে গো হবে না, আই ওয়েন্ট হবে। গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট গন। তাহলে গো হচ্ছে ফার্স্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট যেটা বসে, প্রেজেন্টের ক্ষেত্রে গো বসবে, পাস্টের ক্ষেত্রে ওয়েন্ট বসবে, আর থার্ড ফর্ম যেটা বসবে পারফেক্টের ক্ষেত্রে সেটা কিন্তু তোমার গন হবে। আচ্ছা, এটুকু ক্লিয়ার হচ্ছে আশা করি। তো দেখতে পাচ্ছেন যেহেতু শুডের সেন্স দেয় তাই আলাদা করে আর শুড বসে না। আচ্ছা দেখুন, আমরা কি বলি যে এটা অনেকটা লেট হয়ে গেছে, আমাদের এখন ঘুমানো উচিত, বাংলায় বলি, কিন্তু এই যে ইট ইজ হাই টাইম, এটাই কিন্তু আমাদের শুডের যে সেন্সটা সেটা দিয়ে দেয়, তার জন্য আলাদা করে আমরা শুড ব্যবহার করি না। তো দেখতেই পাচ্ছেন ইট ইজ হাই টাইম উই শুড প্রিপেয়ার ফর টেট। ইট ইজ হাই টাইম মানে এটা কিন্তু খুবই আর কি দেরি হয়ে গেছে, আমাদের কিন্তু টেটের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। এই যে এখানে শ্যুটটা, এখানে শ্যুটটা হবে না, কারণ দেখুন এই যে ইট ইজ হাই টাইম এটা কিন্তু অলরেডি শ্যুটের যে সেন্স সেটা দিয়ে দেয়। তা কী হবে, ইট ইজ টাইম, ইট ইজ টাইম। আচ্ছা, এখানে শ্যুটটা হবে না, শ্যুটটার পরিবর্তে প্রিপেয়ার্ড হবে, কারণ প্রিপেয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে প্রিপেয়ার, থার্ড ফর্মও প্রিপেয়ার্ডই হয়। তাহলে ইট ইজ হাই টাইম উই প্রিপেয়ার্ড ফর টেট, এটা হবে অ্যান্সার। তারপর এক্সাম্পল দেখে নিন, ইট ইজ টাইম ইউ এট ফুড, ইউ এট ফুড, ইট এটা থেকে প্রেজেন্টে দেওয়া রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে, তাই এটা কিন্তু হবে না, হবে ইট ইজ হাই টাইম ইউ এট ফুড, এট হবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে এরর। তারপরে দেখুন এরর আরও দেওয়া রয়েছে যে ইট ইজ অপরচুনিটি টাইম দ্য গভর্নমেন্ট শুড টেক সাম লিখেছে স্ট্রিক্ট অ্যাকশনস এগেনস্ট দ্য রেপিস্ট, এর মধ্যে নো এরর। তার মানে এখানে দেওয়া রয়েছে এ পার্ট, বি পার্ট, সি পার্ট আর ডি পার্ট, কোনটাতে এরর রয়েছে এটাকে খুঁজতে বলেছে। তো বলুন তো কোনটাতে এরর রয়েছে, খুব ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই দেওয়া রয়েছে ইট ইজ অপরচুন টাইম, তো চোখ বুঝে এখানে পাস্ট ইনডিফিনাইট হবে। আচ্ছা, প্রথম কথা এখানে শুটটা বসবে না, তারপরে টেকের পরিবর্তে টুক বসবে, তাহলে কী হবে, তো দেখতেই পাচ্ছেন ইট ইজ অপরচুন টাইম দ্য গভর্নমেন্ট টুক সাম স্ট্রিক্ট অ্যাকশনস এগেনস্ট দ্য রেপিস্ট, তাহলে শ্যুটটা উঠে যাবে, কারণ ইট ইজ অপরচুন টাইম মানে সুরের সেন্সটা অলরেডি দিয়ে দেয়, তা আলাদা করে আমরা শ্যুট বসাবো না, আর এই টেকের পরিবর্তে টুক হবে। তো এখানে ক্লিয়ারটা, আশা করি এরটা ক্লিয়ার হয়েছে। তো চলুন তারপরটায়। আচ্ছা, আর তৃতীয় ইউজ মানে আমরা কখন কোনো সেন্টেন্সকে পাস্ট ইনডিফিনিট টেন্সের মানে ব্যবহার করবো আর কি, ইউজ করবো বা কীভাবে আইডেন্টিফাই করবো, এটা তৃতীয় ইউজ। কোনো হ্যাবিট অফ পাস্টের কোনো অতীতের কোনো অভ্যাস বোঝালে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অতীতের কোনো অভ্যাস বোঝালে আমরা পড়েছিলাম যে যদি কোনো অভ্যাস বোঝায় তাহলে সেটা চোখ বুঝে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু অতীতের যদি কোনো মানে আর কি হ্যাবিট বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট ব্যবহার করতে পারি, পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে পারি। স্ট্রাকচার কি, সাবজেক্ট ইউজ টু ভার্বের ফার্স্ট ফর্ম। আচ্ছা, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম কেন দিয়েছে, এখানে ইউজ টু অলরেডি পাস্টে রয়েছে, তার জন্য ভার্বের আলাদা করে সেকেন্ড ফর্ম দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এখানে বলেই দিয়েছি, এখানে V1 বসেছে কারণ সমস্ত মডেলসের পরে V1ই বসে, এটা একটা রুলস, মনে রাখবেন যে সমস্ত মডেলস কোনগুলো, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, তারপরে অট টু, ডেয়ার, ইউজ টু, তারপরে মাস্ট, যেগুলো আর কি রয়েছে, ক্যান, উইল, এগুলো যে রয়েছে এগুলো সবগুলোর মডেলসে পরে কিন্তু সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে যখন এক্সাম্পল দেখে নিই, আই ইউজ টু এট কী লিখেছে, আই ইউজ টু এট স্যান্ড ইন চাইল্ডহুড, মানে আমি ছোটোবেলায় কী বালি খেতাম, এটাই বলতে চাইছি, ধুলো খেতাম আর কি। তাহলে বলুন তো এখানে কোথায় ভুল দেওয়া রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন অনেকে বলবেন যে এটা পাস্ট সেন্টেন্স, তার মানে আমি এট বসিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি তা না, এখানে দেখুন ইউজ টু দেওয়া রয়েছে, ইউজ টু তো একটা মডেলস, আর মডেলসের পরে কখনোই কিন্তু একটা বসে না আর কি, ভার্বের সেকেন্ড ফর্ম বসে না। তো এটা হচ্ছে একটা এক্সেপশন, এটা কিন্তু এক্সেপশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা মুখস্থ করলে হবে না, এটা এক্সেপশন হিসেবে মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখুন পাস্টের অভ্যাস আর প্রেজেন্টের অভ্যাস। পাস্টের অভ্যাসের যদি আমরা কোনো অতীতের অভ্যাসের কথা বলি তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট ইউজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, আর যদি প্রেজেন্টের কোনো অতীত বোঝায় তাহলে সাবজেক্ট বি ভার্ব বসবে।
ইজার ওয়্যার যেগুলো থাকে আর কি, ওয়াজ ওয়্যার। আচ্ছা, তারপরে হচ্ছে কি বসবে, ইউজ টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি। তাহলে দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, যদি পাস্টের কোনো অভ্যাস বসে তাহলে কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্ট, ইউজ টু আর ভার্বের ফার্স্ট ফর্ম। আর যদি প্রেজেন্টের কোনো অভ্যাস বোঝায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আলাদা স্ট্রাকচার হয়ে থাকে, সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর ইউজ টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ আইএনজিওয়ালা ফর্ম থাকে। এটা কিন্তু ভালো করে আপনাদের বুঝতে হবে। তো দেখতেই পাচ্ছেন, ইউজ টু এর পরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে তাহলে অতীতের অভ্যাস বোঝায়। তাহলে কী করে বুঝবেন যে কোনটা অতীতের অভ্যাস, কোনটা বর্তমানের অভ্যাস? তো এইভাবে বুঝবেন, যদি সাবজেক্টের পর ইউজ টু থাকে এবং ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে সেটা পাস্ট, আর যদি না থাকে তাহলে সেটা প্রেজেন্ট হয়ে গেল। খুব ইজি। আর একটা কথা মাথায় রাখবেন যে ভার্বের প্রেজেন্টের কোনো অভ্যাস বোঝাতে গেলে কিন্তু আইএনজিটাকে অনেক সময় প্রেফার করা হয়ে থাকে। তো এটা হচ্ছে আজকের এইটুকুই। তো আমি আজকে একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো নেক্সট পার্টে আমি এই যে সিম্পল ফিউচারটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।